বাহ দাদা, আপনার মনের মধ্যে যে এত ব্যাপক দয়া সেটা আমি আগে জানতাম না। আপনারা প্রথমে এই দাদার কথাগুলো শুনুন। जानवरों को खिलाते, फिर जानवरों को मारते অবশ্য खाने के আপনারা लिए, সকলে क्योंकि এনাকে চেনেন বা प्रोटीन वहां জানেন, से मिलता है। এরপরও लेकिन जानवर মনোযোগ को দিয়ে এনার प्रोटीन कहाँ से কথাগুলো मिलता শুনুন है? যে ইনি আসলে কি वही বলে। घास और पेट से। तो ये भाई आप लोगों से मुस्लिमদেরকে কি रिक्वेस्ट है, বলতে हाथ চাচ্ছে? जोड़ के, अगर आप किसी जानवर का कुछ भला नहीं कर सकते, उनको कुछ खिलाने पिलाने को नहीं दे सकते हैं, तो कम से कम ये सब মোটামুটি যারা হিন্দি ভাষা বোঝেন তারা এখন অবধি বুঝতে পেরেছেন যে এই দাদা বলতেছে যে কিছু সংখ্যক মানুষ আছে তারা প্রোটিনের জন্য পশুকে জবাই করে, এবং তার কথা হচ্ছে এরকম যে প্রথমে তারা এই পশুগুলোকে লালন পালন করে, অর্থাৎ দেখভাল করে, খাবার দিয়ে বড় করে, এরপর এই পশুগুলোকে জবাই করে খায় শুধুমাত্র প্রোটিনের জন্য। এখন আপনারা বুঝতে পেরেছেন যে এই দাদা কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছে, কারণ আপনারা খুব ভালোভাবে জানেন গোটা পৃথিবীর মধ্যে অর্থাৎ মুসলিমরাই একমাত্র গরু জবাই করে খায় বা এরকম প্রাণী জবাই করে সেখান থেকে প্রোটিন নেওয়ার চেষ্টা করে। তো ইনি এভাবেই কথাগুলো বলেছিলেন মুসলিমদেরকে। এখন এই সত্য কথার মধ্যে একটা প্রশ্ন তার মনের মধ্যে জাগ্রত হয়, সেটা হচ্ছে কিছু সংখ্যক মানুষ এই পশুগুলোকে জবাই করে খেয়ে সেখান থেকে প্রোটিন নেয়। তাহলে প্রশ্ন হচ্ছে এই পশুগুলো তারা ঘাস খায়, তারা কোথা থেকে প্রোটিন পায়? খুব সুন্দর প্রশ্ন। এখন আমি চেষ্টা করব তার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তার আগে আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে, অর্থাৎ আপনি প্রকৃতির মধ্যে বিভিন্ন পশু দেখতে পারবেন, সমস্ত পশুই কিন্তু মাংসাশী নয়। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে আমরা যে গরু বা ছাগল বা ভেড়া বা মহিষ, যে অর্থাৎ যে পশুগুলোকে আমরা লালন পালন করি, ওই পশুগুলো কিন্তু সবসময় মাংস খায় না, অর্থাৎ তারা মাংসাশী নয়। তারা দেখা যায় খড়কুটো খায়, ঘাসপালা খায়, এগুলো খেয়ে তারা বেঁচে থাকে এবং ওইখান থেকে তাদের শরীরের মধ্যে প্রোটিন উৎপন্ন হয়। এখন আবার অন্যদিকে আপনি আরো বেশ কিছু জঙ্গলি অর্থাৎ জানোয়ারের কথা ভাববেন, বাঘ বলেন, চিতাবাঘ বলেন বা শিয়াল বলেন, এক কথায় যেগুলো পশু মাংসাশী, অর্থাৎ যারা অর্থাৎ ঘাসপালা অথবা খড়কুটো খেয়ে বেঁচে থাকে না, বরঞ্চ তারা মাংস খেয়ে বেঁচে থাকে। এখন এই দুই ধরনের পশুর মধ্যে আপনি দুই ধরনের কিন্তু আলাদা বৈশিষ্ট্য দেখতে পারবেন তাদের দাঁতের মধ্যে। যে পশুগুলো শুধুমাত্র অর্থাৎ মাংস খায় না, এমন খাদ্য খেয়ে বেঁচে থাকে, ঘাস খড়কুটো অর্থাৎ অর্থাৎ এই লতা পাতা এই খাদ্যগুলো খেয়ে যে পশুগুলো বেঁচে থাকে, আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করে দেখেন ওই পশুগুলোর দাঁত কিন্তু চ্যাপ্টা অর্থাৎ ধারালো নয়। আবার অপর দিকে যে পশুগুলো সবসময় মাংসাশী অর্থাৎ মাংস খেয়ে বেঁচে থাকে, তাদের আপনি যদি দাঁতগুলো খেয়াল করে দেখেন তাহলে আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন তাদের দাঁত হচ্ছে ধারালো, চ্যাপ্টা নয়, মানে এক কথায় সুইচের মতো একটু আগাল ধারানো থাকে। এখন এখান থেকে একটি জিনিস কিন্তু খুব সহজে বোঝা যায় যে যে সমস্ত পশু ঘাসপালা খেয়ে বেঁচে থাকবে তাদের দাঁত একরকম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একরকম করে, আর যে সমস্ত পশু শুধুমাত্র মাংসাশী অর্থাৎ মাংস চাবাতে সুবিধা হবে তাদের দাঁত কিন্তু আলাদাভাবে সৃষ্টি করেছে। এখন আপনি যদি মানুষের দাঁতের দিকে খেয়াল করে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন মানুষের সামনের দাঁত হচ্ছে চ্যাপ্টা, আর এই গোড়ালির দাঁতগুলো হচ্ছে অর্থাৎ ধারালো বা এরকম গোল গোল আকৃতি। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে যেন এখান থেকে অর্থাৎ মাংস যেন অর্থাৎ খেতে পারে মানুষ, এই কারণেই মানুষের মুখের মধ্যে দুই ধরনের দাঁত রয়েছে। আপনি খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন। তার মানে কি জানেন? আধুনিক বিজ্ঞান ওটা মেনে নিয়েছে, যেহেতু মানুষের দুই ধরনের দাঁত রয়েছে এ কারণেই মানুষ দুই ধরনের খাদ্য খেতে পারে এবং মানুষের প্রোটিনের চাহিদা মেটাতে মাংসের প্রয়োজন হয়। আপনি হয়তো একটা জিনিস যদি অর্থাৎ বৈজ্ঞানিকভাবে জেনে থাকেন তাহলে জানবেন, আর না জানলে এখন জেনে নেন। তা হচ্ছে মানুষের শরীরের মধ্যে যে প্রয়োজনীয় হরমোন বা অ্যামাইনো অ্যাসিড যেগুলো উৎপন্ন হয়, এই সব কিছুই কিন্তু মানুষের দেহের মধ্যে থেকে উৎপন্ন হয় যথেষ্ট নয়, বরঞ্চ এমন কিছু মানব দেহের বৈশিষ্ট্য এবং দেহের বৃদ্ধির জন্য এমন কিছু উপাদানের প্রয়োজন রয়েছে যেগুলো বাইরে থেকে চলে আসে, এবং এই হরমোনগুলো এবং এই প্রোটিনগুলো পাওয়ার জন্য অর্থাৎ মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন গরু বলেন বা ছাগল বলেন বা উট বলেন এসব থেকে অর্থাৎ জবাই করে মাংস খেতে হয়। এখন কথা হচ্ছে আল্লাহ তাআলা তো বলেছেন যে যে সমস্ত পশুকে তোমাদের জন্য হালাল করা হয়েছে তোমরা সেই সমস্ত পশুকে ভক্ষণ করো। আমি জানি আমার কথাগুলো ওই দাদার কাছে সরাসরি যাবে না ভারতবর্ষের মধ্যে, তবে এই দাদার মতো যারা মনের মধ্যে প্রশ্ন নিয়ে বসে থাকেন যে এই নিরীহ পশুগুলোকে জবাই করার কি প্রয়োজন, আমি আপনাদেরকে বলবো শোনেন। আপনি খুব ভালোভাবে বলতেছেন বা আপনারা মনে করতেছেন যে নিরীহ পশুগুলোকে জবাই করার কারণটা কি। এখন আপনি কি জীবনে কখনো মাংস খেয়েছেন
কি খাননি, জাস্ট এতটুকুই উত্তর দিবেন। নাকি আপনি অর্থাৎ প্রোটিন নেওয়ার বেলায় আপনি সবার আগে, আর ইমোশনাল বা দুঃখ প্রকাশের সবার আগে আপনি। যাই হোক, আপনি বুঝতে পেরেছেন। এবং আপনি যদি এই বিষয়ে অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ বিষয় এবং এই পশু বিষয় যদি খুব ভালোভাবে জানতে চান, আপনি বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে গিয়ে প্রবেশ করে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি মানব দেহের অর্থাৎ প্রত্যেকটি হরমোন দেহের মধ্যে সৃষ্টি হয় না, বরং এমন কিছু মানব দেহের অর্থাৎ বৃদ্ধির জন্য এমন কিছু বিষয় রয়েছে যেগুলো এক্সটার্নাল সোর্স থেকে আসে, ইন্টারনাল সোর্স থেকে তা কখনোই উৎপন্ন হয় না।